हाई एवरीवन वेलकम बैक टू अ न्यू भिडियो। तो आज के आमी तोमादेरके निये जाबो झारखंड सिरिजेर प्रथम भिडियोते, जेखाने आमी तोमादेरके देखाबो एकटा खूबई अफबिट जायगा जेटार नाम हलो बराकर रिवर बा डैम। तो बराकर नदीर এই জায়গাটা তোমরা কিভাবে রিচ করবে এবং কোন ট্রেনে আসলে তোমরা ইজিলি পৌঁছাতে পারবে ফ্রম হাওড়া। তো এই ভিডিওটাতে ওটাই ডিসকাস করব। তো ভিডিওটাকে এন্ড অবধি অবশ্যই দেখবেন এবং কমেন্টে আমাকে জানাবেন যে আপনারা এই জায়গাটা গেছেন কিনা। তো ভিডিওটা বানাতে একটু দেরি হয়ে গেছিল এবং আমি রেকমেন্ড করব যে আপনারা এই জায়গাটা প্রেফারেবলি শীতকালেই ভিজিট করবেন, বিকজ শীতকালে এখানে গরমটা কম থাকে এবং এখানে সাইট সিনটাও করতে সুবিধা হয়। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এসি কোচে আছি। সো এই ট্রেনটার নাম হলো ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে সকালবেলায় ছাড়ে একদম ভোরবেলায় এবং ধানবাদে মোটামুটি 11টার মধ্যে পৌঁছে দেয় এবং তারপরে আপনি একটা লোকাল ড্রাইভার নিয়ে বা লোকাল ক্যাব বুক করে আপনারা এই প্লেসগুলো ভিজিট করতে পারেন। সো এই সিরিজে আমি টোটাল 4টে ভিডিও বানাবো। তো এখানে আমি ফার্স্ট ভিডিওটা দেখাচ্ছি এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাকি ভিডিওগুলো দেখার জন্য। সো জার্নিটা বেশ কমফর্টেবলই ছিল, কারণ কি আমরা এসিতে ট্রাভেল করেছি এবং মোটামুটি 4.5 ঘন্টা ক্রস করার পরে তোমরা দেখতেই পাচ্ছ এই যে রিভারটা ক্রস করছে। সো এই ব্রিজটা ক্রস করার পরে আমরা এবার চলে যাব ধানবাদ স্টেশনে। ট্রেনের মধ্যে নানা রকম খাবারও পাওয়া যায়। আমরা সকালবেলায় কিছু ঝালমুড়ি কেক এগুলো খেয়েছিলাম এবং বেশ কমফর্টেবলি লাগলো জার্নিটা আমার। সো যেমন বললাম যে একটা লোকাল ক্যাবে কিছুক্ষণ ট্রাভেল করার পরে মোটামুটি আমরা ফার্স্ট লোকেশনটায় চলে এসেছি এবং এই ভিডিওটা সেই লোকেশনটার উপরই। তো এই জায়গাটার নাম হলো বরাকর রিভার, আর বরাকর নদীর এই ড্যামটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং এখানে জলের স্রোতও খুব বেশি ছিল, যদিও বা বর্ষাকালে শুনেছি যে এখানে জলটা একদম স্টার্টিং পয়েন্ট অবধি চলে আসে, কিন্তু আমরা যেহেতু শীতকালে গেছিলাম এখন জলের ফ্লোটা একটু কমই আছে। সো এখানে আপনারা সিনারিটা দেখতেই পাচ্ছেন, বেশ ভালো ছিল জায়গাটা এবং এই ভিডিওটা আমি শেয়ার করার মেন উদ্দেশ্য হলো যে এই জায়গাটা বেশ অফবিট এবং খুব বেশি ভিডিওতে এটা মেনশন নেই। তো এটা কিছুই না, ধানবাদ স্টেশনে নেবে আপনারা যে ড্রাইভার বা ক্যাব বুক করবেন, তো সেই ড্রাইভারের সাথে আপনারা কথা বলে নেবেন যে বরাকর রিভারটা আপনারা দেখতে চান বা এই সাইট সিনটা। আমি ডেসক্রিপশানে ড্রাইভারের নাম, হোটেল ডিটেলস এবং গুগল ম্যাপ লোকেশন সবই শেয়ার করে দেবো, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। তো একটা জিনিস যেটা আমি বেসিক্যালি এইসব জায়গায় দেখলাম যে এখানে খাবার আর জলটা একটু কম পাওয়া যায়। সো বেটার যে ধানবাদ স্টেশনের কাছে প্রচুর খাবারের দোকান এবং জলের অপশান আছে, ওখান থেকে আপনারা ভালো করে খাবার প্যাক করে নিয়েই চলে আসবেন। সো আমাদের এই রিভারটা পৌঁছাতে মোটামুটি 1.5 ঘন্টা মতো টাইম লাগলো এবং এটা হলো আমাদের ফার্স্ট লোকেশন। এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ম্যাসিভ এই ড্যামটা এবং এটা একদম স্টার্ট থেকে এন্ড অবধি ওইখানে গিয়ে শেষ হয়েছে এবং আপনারা নিচ অবধিও যেতে পারেন। কিছু লোকাল লোকেরাও এসেছিল সেদিন পিকনিক করতে, বাট শীতকালে এই জায়গাটাতে পিকনিক বেশি হয়। আমরা এবং আমাদের কিছু কলিগসরা আমরা সবাই মিলে এই জায়গাটায় গেছিলাম এবং আমাদের খুবই ভালো লেগেছিল। ভিডিওটা এন্ড অবধি অবশ্যই দেখবেন যাতে আপনারা বুঝতে পারেন যে ল্যান্ডস্কেপটা ঠিক কেমন। বাবা টাকা এটা আমাদের কাশ্মীর কি করে, কাশ্মীর কি কালি পাঠিয়ে দেবো সব।
এখানে দেখতেই পাচ্ছেন পুরো ওয়াটারটা একদম ব্লু এবং ক্রিস্টাল ক্লিয়ার এবং অনেকটাই ক্লিয়ার ওয়াটার, যেটা আমি হয়তো এক্সপেক্ট করিও নি। কিন্তু আমাদের একটা দায়িত্ব আছে যে এই জায়গাটাকে যতটা পারা যায় পরিষ্কার রাখা। সেদিন রোদের তাপও খুব বেশি ছিল এবং ওয়েদারটা ক্লিয়ারই ছিল, তাই জন্য ভিডিওগুলো খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে যে ল্যান্ডস্কেপটা ঠিক কেমন। এগুলো কিছুটা বোল্ডারের মতো, যাতে রিভারের ওয়াটারটাকে একটু কন্ট্রোল করা যায়। এবং আমরা যখন গেছিলাম তখন একদম দুপুরবেলা, তো খুব গরম লাগছিল। আমরা প্রথমে জ্যাকেট পরেছিলাম, কিন্তু এত গরম জায়গাটা, মানে উইন্টার সিজনে এতটা গরম, তাহলে তো গরমকালে কতটা ওয়েদার এখানে হট থাকে সেটা আপনারা বুঝতেই পারছেন। এইদিকে স্রোতটা বেশি। তবুও এখানে একটা রিভারের একটা ঠান্ডা হাওয়া আসছিল বলে একটু বেটার লাগছিল। এখানে আমি কাউকে চান করতে দেখিনি এবং চান করাটা অবভিয়াসলি রেকমেন্ডেড না। আপনারা এখানে এসে রিভারের পাশে কিছুক্ষণ বসে ফটোশ্যুট করিয়ে আপনারা চলে যেতে পারেন এবং পিকনিক করলেও খাবারগুলো ওয়েস্টগুলো একটা আলাদা জায়গায় ফেলে দেওয়া উচিত। বরাকর রিভার ছাড়া এখানে ঝাড়খণ্ডের প্রপার ল্যান্ডস্কেপ শুরু হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তার দুধারে একদম গ্রিনারিতে ভরা এবং এরকমই ফাঁকা ফাঁকা রাস্তা অনেক ঘন্টা ধরে চলে। সো এটা হলো রোডের স্ট্রাকচারটা। আপনারা দেখতেই পাচ্ছেন বেশ ডেভেলপড লাগছিল জায়গাটা এবং রাস্তাটাও খুব ক্লিয়ার, তো স্পিডে লং ড্রাইভ করতে বেশ ভালোই লাগে। সো এরকমই ভাবে রাস্তাটা অনেকক্ষণ কন্টিনিউ হবে এবং ভিডিওর এন্ডে আমি আবার শেয়ার করব এই ল্যান্ডস্কেপগুলো। এখানে আমি মাঝখানে কিছুটা ভিডিও অ্যাড করেছি আমাদের ট্রেন জার্নির প্ল্যাটফর্ম স্টেশনটা কেমন ছিল। তো এই প্ল্যাটফর্ম থেকে আমরা উঠেছিলাম এবং এখান থেকে আমরা ব্যান্ডেল এসেছিলাম। তারপরে ব্যান্ডেল থেকে আমরা ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে ধানবাদ স্টেশনে নেমেছিলাম এবং তারপরে আমরা ট্যুরটা স্টার্ট করেছি।
এটা হলো ধানবাদ স্টেশনের বাইরের ভিউটা। এখান থেকেই লং ডিস্টেন্স গাড়িগুলো চলে যায় ডিফারেন্ট ট্যুরিস্ট ডেস্টিনেশনে, এবং এখানে দেখতেই পাচ্ছেন যে দোকানঘাট ভালোই আছে, বাট একটু কম পরিমাণে। সো বেটার যে ধানবাদ স্টেশনের কাছ থেকেই সব কিছু ফুড বা যা যা মেডিসিন যা যা দরকার সেগুলো নিয়ে নেওয়া। এখান থেকে গাড়ির তেলও রিফিল করে নেওয়া বেটার, বিকজ রাস্তাঘাটে দোকানের সমস্যা আছে। সো রেকমেন্ডেড যে আপনারা এখান থেকেই যা যা শপিং করা সেটা করে নেবেন। একটা জিনিস আমার মনে হয় খুবই মেনশন করে দেওয়া দরকার, সেটা হলো যে মাস্কটা ক্যারি করা ভালো, বিকজ এখানে এটা কিছুটা কলিয়ারি এরিয়া টাইপের জায়গা। সো এখানে অনেক বেশি ধুলো আর পলিউশন প্রত্যেকটা মোমেন্টে আছে। সো বেটার যে যাদের শ্বাসের প্রবলেম আছে তারা মুখে মাস্ক পরবেন। সো এখানে ভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর লাগছে, এবং এটা আমি গাড়ির পিছনের সাইড থেকে নিয়েছি, সো যাতে আমি আপনাদের বোঝাতে পারি যে জায়গাটা এক্স্যাক্টলি কেমন। এইদিকে স্রোতটা বেশি।
সো ট্রেনের জার্নিটা অনেকক্ষণ হওয়ার জন্য বেটার যে কোনো ভালো গান বা বুকস ক্যারি করা, যাতে টাইমটা ভালোভাবে পাস হয়ে যায়। আমরা ট্রেন থেকে অনেক কিছু খাবারও খেয়েছিলাম, সো যাতে টাইমটা ভালোভাবে পাস হয় এবং আপনারা 2-3 জন কলিগদের সাথে যেতে পারেন, তো ভালো করে টাইমটা কেটে যাবে তাতে। এখানে গরমকালে যেহেতু আমি বলেছি যে ভীষণ গরম, সো ইটস বেটার যে একটা ভালো সানস্ক্রিন ইউজ করা। সানস্ক্রিনের সাথে তীব্র রোদের জন্য সানগ্লাসও ইউজ করা অনেকটাই প্রয়োজন, তার সাথে মাস্ক। সো আমাদের অলমোস্ট ভিডিওটা ফার্স্ট পার্টটা শেষ হওয়ার মুখে। সো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, কাইন্ডলি শেয়ার দিস ভিডিও উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন যে এই ভিডিওর মধ্যে কোন পার্টটা আপনাদের সবথেকে ভালো লেগেছে, এবং ডিটেলসের জন্য আমার ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবেন।